বিরতির পর স্বাগত। আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশনের উদ্যোগে ভারতে আটকে থাকা 12 জন বাংলাদেশি নাগরিককে আজ আগরতলা আখাউড়া চেকপোস্ট দিয়ে পরিবার পরিজনদের হাতে তুলে দেওয়া হয় এবং সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সহকারী হাই কমিশনার। তিনি গোটা বিষয় নিয়ে কি বলছেন শুনবো। উপস্থিত থাকার জন্য আমরা চাই যে রিপ্যাট্রিয়েশন বা দেশে প্রত্যাবর্তনের যে কেসগুলো আমাদের সাথে আমরা করি প্রতিনিয়ত, আমরা চাই যে আমরা জনসম্পৃক্ততা আমরা চাই আপনাদের মাধ্যমে সকলে জানুক, সকলের মধ্যে সচেতনতা সৃষ্টি হোক। আমরা নিয়মিতই দেখি যে দুপাশ থেকেই, বাংলাদেশ থেকেও এখানে, আবার এখান থেকেও বাংলাদেশে এই 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 বর্ডার দিয়ে অবৈধভাবে মানুষ অনেক ক্ষেত্রে যাতায়াত করেন এবং পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন। তো এখানে আজকে আমরা যাদেরকে রিপ্যাট্রিয়েশন করতেছি এই এই 12 জন আজকে বাংলাদেশি, যারা প্রত্যেকেই এই এই অবৈধভাবে তারা বাংলাদেশ থেকে ত্রিপুরাতে তারা প্রবেশ করে এবং আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়। পরবর্তীতে তাদেরকে যে মহামান্য আদালত থেকে যে রায় দেয়া হয়, সেই রায়ের জেল টাইম শেষ হওয়ার পরেও 6 মাস থেকে 1 বছর পর্যন্ত অতিরিক্ত নার্সিংগড়ে যে ডিটেনশন সেন্টার আছে সেখানে তাদেরকে থাকতে হয়। এই লম্বা সময় ধরে আসলে তারা এই এই রাজ্যের সাহায্যে তারা থেকেছে। তাদের থাকা খাওয়ার ব্যবস্থা, এটা নিঃসন্দেহে একটা অনেক অনেক ধৈর্য এবং অনেক রিসোর্সের প্রয়োজন হয়। তো আমি সেজন্য রাজ্য সরকারকে অবশ্যই ধন্যবাদ জানাই। আবার একই সঙ্গে এটাও বলতে চাই যে এই সময়টা প্রায় যে 6 মাস থেকে 1 বছর, কিছু মানুষের ক্ষেত্রে 2 বছরও আছে যারা এখানে ওয়েটিং এ আছে, যারা এখনো নিজের দেশে ফেরত যেতে আগ্রহী কিন্তু তারা নিজের দেশে সময় মতো যেতে পারছেন না। ক্লিয়ারেন্স সহ যাবতীয় প্রসেসটা আসলে একটু লম্বা। তো আমরা আমাদের রাজ্য সরকার এবং আমরা যথেষ্ট তৎপর থাকা সত্ত্বেও অনেক জটিলতার কারণে এই কাজগুলো করতে একটু বিলম্ব হয়ে যায়। তো আমরা চেষ্টা করছি যে দুই দেশের সরকার মিলে যে এই এই টাইমটাকে, এই লম্বা সময় যে একটা ওয়েটে থাকতে হয়, এটাকে কমিয়ে নিয়ে আসার। তো আজকে আমরা সেরকমই একটি আনন্দের দিন, যেদিন আমরা কিছু সংখ্যক 12 জনকে আমরা বাংলাদেশে ফেরত দিতে পারছি। এই 12 জনের মধ্যে একজন আছে মাইনর, একটি মেয়ে, যে কিনা 12 বছর বয়সে এখানকারই একটি পরিবার তাদেরই বাংলাদেশেরই আত্মীয়র পরিবার থেকে একটি মেয়েকে এখানে নিয়ে আসে এবং সেই বাড়িতে নিয়ে যাওয়ার পরে তখন সেই বাড়িতে তাকে 2 বছরের মতো থাকে এবং সেই মেয়েটা সেই বাসায় সে গৃহ নির্যাতনের শিকার হয় এবং 2 বছর গৃহ নির্যাতনের পরে সে আসলে ওই বাড়ি থেকে পালিয়ে যায় এবং আইনের আশ্রয় কামনা করে এবং পরবর্তীতে তাকে একটি আশ্রমে এখানে রাখা হয় এবং সেই আশ্রমে আজকে প্রায় 6 বছর, 2021 সাল থেকে সেই আশ্রমে ছিল। তো তার মানে প্রায় 3 বছর সেই আশ্রমে থাকার পরে আমরা তার যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করার পরে আজকে আমরা তাদেরকে বাংলাদেশে হ্যান্ডওভার করছি। ওপারে তার মা দাঁড়িয়ে আছেন। আপনারা শুনলেন বাংলাদেশ সহকারী হাই কমিশনারের বক্তব্য। তিনি বলছেন যে যারাই রাজ্যে অনুপ্রবেশ করেছিল, একেবারে সীমান্ত কাঁটাতার দিয়ে অবৈধভাবে রাজ্যে অনুপ্রবেশ করেছিল, তাদেরকে আদালত যে রায় দেয় সেই রায়ের পর অনেকদিন তারা রাজ্যে ছিলেন, তারপর ওপার এবং এপার অর্থাৎ ভারত বাংলাদেশের সাথে কথাবার্তা হয় এবং কথাবার্তার পর এই সিদ্ধান্ত নেওয়া হয় যে তাদের মধ্যে 12 জনকে পুনরায় বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হবে। অর্থাৎ 12 জন বাংলাদেশি নাগরিক আজ আগরতলা আখাউড়া চেকপোস্ট দিয়ে পরিবার পরিজনদের হাতে তুলে দেওয়া হয়। নিয়ে নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।